আজকে যে ব্লগটা শেয়ার করছি সেটা হচ্ছে ২ দিন আগের। আমরা গিয়েছিলাম হচ্ছে একটু সিটি সেন্টারে কাজে। তো সকাল, সকাল গিয়েছিলাম, একদম সকাল ৮টার দিকে গিয়েছিলাম। তো কাজটা শেষ করতে, করতে আমাদের ৯টা ৯:৩০ উপরে বাজছে। তো চিন্তা করলাম যে আমরা আগে নাস্তাটা খাই, আবার টুকটাক শপিংও ছিল আমার। তো আমরা গিয়েছিলাম ম্যাকডোনাল্ডসে নাস্তা খেতে। তো সকাল টাইমটা ওদের যে ব্রেকফাস্ট আইটেম ওইটা আমার খুবই ভালো লাগে। ওদের বিশেষ করে এগ মাফিনটা আর হ্যাশ ব্রাউন এটা আমার অনেক পছন্দের। তো আমরা দুজনে বসে, বসে নাস্তা খাচ্ছিলাম, কথা বলছিলাম। প্রায় ১ ঘন্টার কাছাকাছি আমরা ওইখানে বসে, বসে সময় কাটিয়েছি আরকি। তো নাস্তাটা আসলে বিশেষ করে আমার পছন্দের অনুযায়ী খাওয়া আরকি। আমার হাসব্যান্ড আবার ক্রোসান্ট, কফি এগুলি পছন্দ করে। কিন্তু আমি ম্যাকডোনাল্ডসের সকালকার নাস্তাটা পছন্দ করি। এজন্য ওইখানে যাওয়া। ও চাচ্ছিল যে স্টারবাকসে খাবে, কফি আর ক্রোসান্ট খাবে। আমি বললাম যে, "না, আজকে ম্যাকডোনাল্ডসেই খাবো আরকি।" তো সকালটা দেখেন একদমই ফাঁকা। কাস্টমার তেমন একটা নাই। বিজি হওয়া শুরু করে ১১টা ১১:৩০ পরে থেকে। ১২টার দিকে তো লাঞ্চ টাইম। ওই সময় প্রচুর বিজি থাকে। আর সিটি সেন্টারের ইয়েতে এমনিতে অনেক ভিড় হয়, টুরিস্ট টাইম এখন। সবকিছু মিলে বেশ গ্যাদারিং থাকে আরকি। তো সকালটা এরকম ফাঁকা। ভালোই লাগছিল আরকি বসে, বসে আরকি। তো বের হয়ে গেলাম আমরা। আর আমি কিন্তু শপিং সেন্টারের ভিতরে কোনো ভিডিও করি নাই আসলে, যেটা সত্যি কথা। আমি সিটি সেন্টারের টুকটাক ক্লিপ নিয়েছি আপনাদের সাথে শেয়ার করব বলে, কিন্তু ভিতরে আমি ভিডিও করি নাই আরকি। শপিং সেন্টারের ভিতরে ঢোকার পরে ভিডিও করতে আমার খুবই আনইজি লাগে আরকি। তো এটা হচ্ছে স্কটিশ মনুমেন্ট। আপনারা হয়তো অনেকেই চিনেন, জানেন, যাদের স্কটল্যান্ড নিয়ে ধারণা আছে। তো এখন যেহেতু টুরিস্ট টাইম, প্রচুর লোকজন। আর এখন সকাল থেকে একটু ফাঁকা মনে হচ্ছে, কিন্তু এরপরে মানে হাঁটা যায় না, এরকম অবস্থা হয়ে যায় আরকি। আর এখানে যেহেতু সব ব্র্যান্ডের দোকান এই সারিবদ্ধভাবে পুরো সিটি সেন্টারে বিভিন্ন জায়গায় আছে, তো সেজন্য দেখা যায় ভিড়টা ওই লেভেলেরই হয়। মানুষ ঘুরে ফিরে শপিং করে, খাওয়া-দাওয়া করে। সব কিছু মিলে বেশ জাঁকজমক একটা ব্যাপার। সামারে সিটি সেন্টারে যেতে আমার খুবই ভালো লাগে। লোকজন দেখাও একটা আনন্দের আরকি, এরকম আরকি। তো সিটি সেন্টারে কিন্তু ওদের অনেক বিখ্যাত স্থাপনাগুলো আছে। যেমন ধরেন এডিনবরা ক্যাসেল, এটা একদম সিটি সেন্টারের মাঝখানেই। পাহাড়ের মানে রাস্তা থেকে আপনি দেখতে পারবেন আরকি এরকম। যারা টিকিট কেটে ভিতরে ঢুকতে চায় তারা ঢুকে। যেমন আমি এই পর্যন্ত যাই নাই। আমি ক্যাসেলের ভিতরে কখনোই যাই নাই। কারণ আমার কাছে আসলে ক্যাসেলের ভিতরটা দেখার অত আগ্রহ জাগে না। এজন্য আমি ওই টিকিট কেটে আর ভিতরে ঢুকি নাই আরকি। কিন্তু নরমালি এডিনবরা সিটি সেন্টার হচ্ছে সবচেয়ে বেস্ট ঘোরাফেরা করার জন্য আরকি। যারা নতুন আসে, আপনি যদি বাসে ঘুরেন বা বাস থেকে নেমে, গাড়ি থেকে নেমে শুধু হাঁটবেন আর দেখবেন, অদ্ভুত সুন্দর লাগে আরকি। ওই যে দূর থেকে এডিনবরা ক্যাসেল দেখা যায় আরকি। আর এখানে নিত্যদিন প্রোগ্রাম লেগেই থাকে সামারে। স্ট্রিট প্রোগ্রাম হয়। আগস্টে যারা আসে তারা অনেক মজা পায় আরকি। নরমালি ধরেন ঠান্ডার সময় অত জাঁকজমক থাকে না, কিন্তু সামারে অনেক প্রোগ্রাম হয়। আগস্ট মাসটা হচ্ছে এখানে ফেস্টিভ্যাল টাইম আরকি। তো এর মাঝখানে আবার ঢুকেছি শপিংয়ে। শপিং করে আবার বের হয়ে আবার একটু ভিডিও নিয়েছি। এইভাবেই আরকি আজকের ভিডিওটা আমি কমপ্লিট করেছি আরকি। আমি আসলে ওরকম প্রফেশনাল ভিডিও করতে পারি না যে ভিডিও করব, হাঁটবো, আবার মানুষ দেখলে আমার খুব আনইজি লাগে। আবার আরেকটা জিনিস হচ্ছে ইউরোপে অনেকে কিন্তু খুব মাইন্ড করে যে অনেক লোকের মাঝখানে আপনি ভিডিও করবেন। অনেক সময় অনেকে অবজেকশন দেয়। তো এই জিনিসগুলো আমি খুব মেনটেন করি যে কোথাও গেলেই আমি ভিডিও করি না। আমি অনেক জায়গায় যাই কিন্তু আমি ভিডিও করি না। নরমালি যেভাবে বাসায় আমি ভিডিও করতে স্বাচ্ছন্দ্য বোধ করি, বাইরে আমি এত ভিডিও করতে স্বাচ্ছন্দ্য বোধ করি না। এজন্য আমি করিও না। আর শপিং সেন্টারের ভিতরে ঢুকলেও করি না, কারণ যে শপিং করতে গিয়ে নিজের হাত পা ঝাড়া না থাকলে শপিং করে মজা নাই। আমি একটা জিনিস দেখবো, ভালো করে যাচাই করব, তারপরেই তো কিনবো, তাই না? তো আমরা আবার ঢুকেছিলাম এই হচ্ছে প্রাইমার্কে। এটা লাস্ট প্রাইমার্কের কাছাকাছি স্টপেজ। তো আমরা যেহেতু বাসে গিয়েছিলাম সেদিন, আমাদেরকে বাস ধরতে হবে। তো কেনাকাটা শেষ করে আমরা আবার হাঁটা শুরু করলাম বাস স্টপের দিকে। তো আজকের এই ছোট্ট একটা এডিনবরা সিটি সেন্টার নিয়ে একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম।
আশা করি আপনাদের ভালো লাগবে। তো সবাইকে অনেক ধন্যবাদ যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন, আমার ভিডিওগুলো দেখেন, সবাইকে অনেক ধন্যবাদ। আর আপনারা কী ধরনের ভিডিও আসলে আপনাদের কাছে ভালো লাগে, আমার কোন ভিডিওটা ভালো লাগে আমাকে কমেন্টস করে জানালে আমার অনেক ভালো লাগবে। এই তো আজকের জন্য সবাইকে টাটা দিচ্ছি। আল্লাহ হাফেজ।